আসসালামু আলাইকুম। স্বাগতম পিকজিমনিতে। ফটোশপ ও ইলাস্ট্রেটর শিখতে চান? স্টক মার্কেটপ্লেসে ডিজাইন বিক্রির টিপস খুঁজছেন? আপনি ঠিক জায়গায় এসেছেন। এখানে পাবেন ডিজাইন টিউটোরিয়াল, আপলোড স্ট্র্যাটেজি আর ইনকাম বানানোর ট্রিক্স। তাহলে চলুন সৃজনশীলতাকে আয়তে পরিণত করি। সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও মিস না করতে বেল আইকন চাপুন। ধন্যবাদ। আমরা আজকে শিখব কিভাবে একটা ডকুমেন্ট এডিট করা যায়। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই ডকুমেন্টটাকে আমরা এখন সুন্দরভাবে এডিট করব। প্রথমেই হচ্ছে ডকুমেন্টটাকে আমরা লেয়ারটা ডুপ্লিকেট করে নিব। দেন হচ্ছে নর্মাল থেকে এখানে কালার ডস করে দিব। কালার ডস করার পর আমাদের ডকুমেন্টটা অনেক ব্রাইট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমাদের এখানে অনেক ডাস্ট আছে, এই ডাস্টগুলো আমাদের ক্লিন করতে হবে, লেখাটাকে একদম ক্লিয়ার করতে হবে। সেজন্য আমরা বার্ন টুল ক্লিক করব। এখানে রাইট বাটন প্রেস করে ডস টুলের ব্যবহার করতে পারি। ডস টুল সিলেক্ট করলাম। দেন হচ্ছে উপরে মেনুতে দেখতে পাচ্ছেন মিড টনস থেকে হচ্ছে আমরা হাইলাইট সিলেক্ট করব। দেন হচ্ছে এখান থেকে ব্রাশ টুলটা একটু ছোট করে নিলাম। এখান থেকে আমাদের এক্সপোজার 50 থাকবে, তো আমরা এখান থেকে ব্রাশ করব। ব্রাশ করে যে ডাস্টগুলো আছে, শ্যাডোগুলো আছে, এগুলো আমরা রিমুভ করে দেব। আচ্ছা, শ্যাডোগুলো রিমুভ করার পর এখান থেকে কিছু লেখা দেখেন মুছে গেছে। লেখাগুলো আবার সঠিকভাবে কালারাইজ করার জন্য আমরা হচ্ছে আবার বার্ন টুল সিলেক্ট করব। বার্ন টুল সিলেক্ট করে এখান থেকে এক্সপোজার 50 করে দিব। ব্রাশ সাইজটা একটু বড় করে দিব। এখান থেকে যে লেখাগুলো কম বোঝা যাচ্ছে আমরা ওই লেখাগুলোকে আবার একটু হাইলাইট করব। আচ্ছা, লেখা হাইলাইট করার সময় এখানে আবারও কিছু ডাস্ট চলে আসছে, শ্যাডো চলে আসছে। আমরা আবারও ডস টুল সিলেক্ট করে এটা হচ্ছে সিম্পলি ক্লিক করে রিমুভ করে দিব। আচ্ছা, আমরা চাচ্ছি এখন এই কপি যে লেয়ারটা করেছি লেয়ারটা মেইন লেয়ারের সাথে মার্জ করে দিব। কন্ট্রোল শিফট প্লাস ই যদি প্রেস করি এখান থেকে যে মাল্টিপল লেয়ার আছে সবগুলো মার্জ হয়ে যাবে। কারণ আমি চাচ্ছি যেখানে ব্ল্যাক যে ডট আছে এই ডটটা রিমুভ করে দিব, সেই জন্য আমরা হচ্ছে ইরেজার টুলটা ইউজ করতে পারি। এখান থেকে ইরেজার টুলটা সিলেক্ট করলাম। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট নেব। আমাদের সাইডে যে এই যে রেড যে ইটা দেখা যাচ্ছে এটা রিমুভ করে দিব ইরেজার টুলের মাধ্যমে। ব্যাস, আমাদের ডকুমেন্ট এডিট শেষ। এখন আমি চাচ্ছি ইমেজটার সাইজ ইনক্রিজ করার জন্য সাইজটা বাড়াবো। সেজন্য আমরা উপরে মেনু থেকে হেল্প হেল্প থেকে হচ্ছে রিসাইজ ইমেজে ক্লিক করব। এখান থেকে দুইটা মোড আছে, একটা হচ্ছে প্রিন্ট আর সেকেন্ড হচ্ছে অনলাইন। আমরা অনলাইনে সিলেক্ট করব। নেক্সট, এখান থেকে হচ্ছে উইড অ্যান্ড হাইট যেটা আছে আমরা এখান থেকে 5000 পিক্সেল করে দিব। 5000 পিক্সেল করে দিলে আমাদের এই ইমেজটার ডুপ্লিকেট আকারে একটা নতুন লেয়ার তৈরি হবে। ফিনিশ করে দিব। ব্যাস, আমাদের ডকুমেন্ট আগের থেকে সাইজটা অনেক ইনক্রিজ হয়ে গেছে, লেখাগুলো স্পষ্ট হয়ে গেছে। ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।